আপনার নাম? দেবযানী দাস। আপনার হাজবেন্ডের নাম? সুজিত চৌধুরী। বাড়ি? বাড়ি ফরিদনগর বিকেপল্লী পঞ্চায়েত। উম, আপনি বিজেপি দলে কি পোস্টে আছেন 40 মণ্ডলের? আমি ভাইস প্রেসিডেন্ট পোস্টে আছি 40 মণ্ডল। তা আজকে হঠাৎ করে দুপুরবেলা ত্রিপুরার একটা পুলিশ স্পেশাল পুলিশ বাহিনী আসলো, হ্যাঁ। কেন আসলো, কেন আপনার বাড়িতে গেল? আমি তো প্রথমত বাড়িতে ছিলাম না, তো আমাকে ফোন করে জানানো হয়েছে। জানানোর পর আমি গেলাম। আমার এখানে ক্যান্টিনটা দেখতে পাচ্ছেন, এই ক্যান্টিনে আমি ছিলাম। এই ক্যান্টিনেও এসছে ওরা, খোঁজ খবর নিয়েছে। কেন এসছে আমি বুঝতে পারিনি, ভেবেছিলাম ফুড ডিপার্টমেন্ট থেকে এসছে। এরপর যখন শুনলাম যে আমার বাড়িতেও গেছে, তখন আমি আমার বাড়িতেও যাই। যাওয়ার পর ওদেরকে জিজ্ঞেস করার পর ওরা বললো যে আমরা বিএসএনএল থেকে এসেছি। ওরা কি ঠিক বলেছে কি না ভুল বলেছে আমি জানি না। তো বিএসএনএল থেকে এসে বলেছে আমার বিএসএনএল তো কোনো ফাইবার টাইবার কিছু নেই। এরপর বলছে ফাইবারটা কিসের? আমি বললাম যে আমাদের জিও ফাইবার এটা। তো ঠিক আছে, চেক করবো ঘর। ঠিক আছে, অবভিয়াসলি ওয়েলকাম সবসময়। তো গেলো তারা, যেহেতু আরক্ষা দপ্তর থেকে এসে আমি তার বাধা দিতে পারি না। আমার ঘর আমি দেখালাম, ওলট পালট ঘর সব ছিল। তো দেখার পরে ওরা কিছুই পায়নি। এরপর বললো যে একটা লকার আছে, মানে যেটা ওই কি বলে সেক্রেটারি টেবিল, ওই লকারটার মধ্যে আমাদের ল্যাপটপ, তারপরে একটা আইফোন আর একটা ট্যাব আছে। ওটা আমরা লক করে যাই সবসময়, আমার হাজব্যান্ড লক করে যায়। ওকে স্কুল থেকে আনা হয়েছে, এক্সাম ছিল ওর। এরপরে ও এসেছে ওদের কথায়, এসে লকারটা খুলে এগুলো দেখার পর আমাদের কাছে সরি বলে এবং হ্যান্ডশেক করে ওরা, মানে সরি তারা স্বীকার করেছে, কারণ আমাদেরকে তো একটা হয়রানি করেছে। কিছুই তো ওরা পায়নি, আপাতত কিছু পায়নি, বা আমরা এরকম রাখিও না কোনো কিছু। তো ওরা চেকটা করে চলে গেলো। তো আমি জিজ্ঞেস করেছি যে কেন এতক্ষণ যে একটু হয়রানি হলো, যে আমাদের কেন এরকম হয়রানি হলো? তো বললো যে না, হয়রানি আমরা করতাম না, আমরা খবর পেয়েছি এখানে কেউ একজন নাকি আধার কার্ড জাল করে জাল আধার কার্ড তৈরি করছে। তো কী নাম আসো বিষয় ওরা আমরা কিছু জানি না। তো এরপর আমরা বলি ঠিক আছে, তাহলে তো চেক করেছেন ভালোই হয়েছে, এটা ধরা পড়ুক, এটাই আমি চাই। যে দোষী সে অবশ্যই দোষী সাব্যস্ত হোক এবং উপযুক্ত শাস্তি তাকে দেওয়া হোক, এটাই আমি চাইবো। বিশেষ করে আমি যেহেতু একটা বিজেপি দলে আছি, আমি চাইবো যে আসল দোষী সে অবশ্যই যেন শাস্তি পায়। আপনার হাজবেন্ডে কি করো? আমার হাজব্যান্ড টিচার হিসেবে আছে চাতুস্তরী ইংলিশ মিডিয়ামে। আপনার নাম? আমার নাম রঞ্জিত কুমার। ও, কি দোকান আমি জেরক্স দোকান করি। এটা কোন জায়গা? এটা ঠাকুরমা এডিএম অফিসটা। ও, আপনার পিছনে এই যে এত বিশাল পুলিশ বাহিনী, হ্যাঁ, এটা STF ত্রিপুরা পুলিশ, হ্যাঁ। কখন এসেছে ওরা? তারা আসে প্রায় 1 ঘন্টা হয়েছে। 1 ঘন্টা মতন। কেন এসেছে তা জানি না। আসে অনেক পুলিশ গাড়ি টাড়ি আছে, নামছে এখানে নামে অনেক দোকান পাটাও আছে, দেখছে আমরা কে কি দোকান করি বা সামনে পিছনে সব চেক করছে। আমরা এমন কিছু করছি না, কি আসে হচ্ছে আমরা শুধু জিজ্ঞাসা করছে চেক করুম, আমরা একটু চেক করছে একটু। এই আপনাদের সব এখানে দোকান একদম সব দোকান, আমাদের অফিসটাতে যত দোকান আছে সব দোকান চেক করছে। মানে এখনো কি উদ্দেশ্যে এসেছে? না, এটা আমি করতে হয়নি, এটা আমরা সবাই কোনো কথা হয়েছে না।